আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বোট ফেব্রুয়ারিতে এপ্রিল বাদ, আর বোটের সাথে পুঁজিবাজারের একবারে রক্তের মতো সম্পর্ক আছে। যেমন আমি সবসময় বলি না আপনাদেরকে যে ট্রেডিং শেয়ারের সাথে ইন্ডেক্সের সম্পর্ক যেরকম, এই মুহূর্তে মানে মার্কেট পজিটিভ কতটুকু যাবে, উপরে যাবে কিনা, ইন্ডেক্স বাড়বে কিনা, মার্কেট মেকাররা মার্কেটে আসবে কিনা, ভলিউম বাড়বে কিনা, সব কিছুর সাথে বোটের সম্পর্ক। যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে, বৈঠকটা শেষ ওনাদের, ফেব্রুয়ারিতে বোট, এপ্রিল বাদ। যদিও এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে সংবাদ সম্মেলনে লন্ডনে, যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারিতে ভোট হতে সমস্যা নাই। এটুকুই ধরে নেওয়া হচ্ছে আপাতত যে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে। এপ্রিল আসলে ভোট না হওয়ার অনেকগুলো কারণ আছে এবং যুক্তিসঙ্গত কারণ আছে যে এপ্রিলে ভোট হওয়ার সম্ভাবনা নাই। এখানে রমজান আছে, আর অনেক কিছু আছে, একাডেমিক পরীক্ষা টরীক্ষা, মেট্রিক ইন্টারের পরীক্ষা থাকে, যার কারণে সমস্যা হয়। তো সেদিক বিবেচনা করে ফেব্রুয়ারিতে, এবং বেগম খালেদা জিয়া বলেছেন, প্রথম আলোতে একটা রিপোর্ট করছে, ওইখানে উনি ফেব্রুয়ারিতে ভোটটা চেয়েছেন। তো সেই দিক দিয়ে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে। তার মানে হয়তো জুলাই চার্টার যেটা বলছে সেটা, প্লাস আন্দোলন, শেখ হাসিনার মানে আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধকরণ, ভোট, সমস্ত কিছু মোটামুটি পজিটিভ কিছু হয়েছে বিদায় ভোটের ব্যাপারে। কারণ সব কিছুর কনক্লুশন, আনুষঙ্গিক যত কিছু আছে সব কিছুর কনক্লুশন হচ্ছে ভোট। যেহেতু ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট, তো সুতরাং আশা করা যায় যারা আমার ভিডিও শুনতেছেন, শুনেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট, আপনাদের জন্য তো 2টা মাস রিলিফ, 2টা মাস আগে আপনারা রিলিফ পাবেন, এটা পরিষ্কার। মানে ভোট হওয়া মানে পুঁজিবাজারের জন্য পজিটিভ কিছু হওয়া, একেবারে পরিষ্কার, এটুকু নিশ্চিত থাকে। কেন, কীভাবে এটা হবে দেখুন। ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, এখন চলে জুন মাস, তার মানে এই বছর 6 মাস, 7-8 মাস, 3 মাস আগে কিন্তু ভোটের ইয়েটা শুরু হয়ে যাবে, কার্যক্রম শুরু হয়ে যাবে নভেম্বরে। যখনই ভোটের এই যে ভোটের বিষয়টা আসতেছে, বা তারেক রহমানের সাথে একটা সমঝোতার বিষয় চলে আসছে প্রধান উপদেষ্টার, রাশেদ মাকসুদরা এখন একটু তাদের অবস্থান থেকে সরে আসবে, নিশ্চিত করে বলা যায়। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তারপরে যে আপনার মার্কেট মেকার যারা ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা, মিউচুয়াল ফান্ডগুলো, যারা বেসরকারি প্রাইভেট সেক্টরে যারা আছে, যারা মার্কেটকে মূলত টেনে তোলে, তারা এখন কিছুটা আস্তে আস্তে মার্কেটে ইনভলভ হওয়ার চেষ্টা করবে। কী কারণে করবে? সেটা হচ্ছে রাশেদ মাকসুদের ভয়ে এতদিন তারা কথা বলে না, কারণ আদৌ ভোট হয় কি না, প্রধান উপদেষ্টা কত বছর ক্ষমতা থাকে, এটাই নিয়েই মানুষ দ্বিধাদ্বন্দ্ব ছিল। উনি কি 5 বছর থাকবে না 7 বছর থাকবে, এটা একটা বিষয় ছিল। তো এখন যেহেতু একটা জায়গায় পৌঁছে গেছে, ফেব্রুয়ারিতে ভোট, এপ্রিল বাদ, সেই হিসেবে আশা করা যায় যে সব কিছুতে পজিটিভ একটা বিষয় আসবে। দেখুন, প্রধান উপদেষ্টা মানে 5 তারিখের পরে সরকার গঠন করার পর 20-25% আমাদের বিনিয়োগ কমে গেছে বাংলাদেশে। তো এটা তো সত্য, এগুলো তো মানে সত্যের বাহিরে না। যেহেতু এগুলো সত্য, সুতরাং আশা করা যায় যে ভোটের পরে মার্কেট সব কিছুই, ব্যবসা বাণিজ্য, পুঁজিবাজার বলেন, যাই বলেন, সব কিছুই মানে কিছুটা হলো এখান থেকে ঘুরে যাবে বলে আমি আশা করি। ভোটের আগে, ভোটের পরে না, ভোটের আগেই, এটা আমার বিশ্বাস। একটা আরও হয়তো পরিষ্কার হবে আমরা 2-1 দিনে, নির্দিষ্ট করে আসলে কখন ভোটটা হয় এটা পরিস্থিতির আলোকে বোঝা যাবে। রাশেদ মাকসুদের একটু সাবধান হওয়ার দরকার আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।